কক্সবাজারের জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আনন্দ বেশ কয়েকদিন ধরে। এ যেন দীর্ঘ এক যুগের অপেক্ষা, আর অপেক্ষার প্রহর শেষ হতে বাকি মাত্র একদিন। আগামী 17 ফেব্রুয়ারি জেলা বিএনপির বিশাল সমাবেশ। টুংটাং শব্দে প্রস্তুত হচ্ছে সমাবেশ স্থল। শহরের প্রাণকেন্দ্র বাহারছড়ার মুক্তিযোদ্ধা গুলচত্বর মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের ইতিহাস গড়তে। দীর্ঘ বছর পর কক্সবাজারের মাটিতে লাখো মানুষের উপস্থিতিতে বিশাল সমাবেশের প্রস্তুতি চলছে জোরে সোরে। সমাবেশ বাস্তবায়ন করতে প্রস্তুতি সভা, মিছিল, মিটিংয়ে ব্যস্ত নেতাকর্মীরা। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করছেন, কারণ সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রুটম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। কক্সবাজারের বিএনপির এ সমাবেশ শতভাগ সফল করতে প্রস্তুত নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এমন সমাবেশ অনুষ্ঠিত হতে যাওয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত। তারা আশা করছেন এই সমাবেশের মাধ্যমে জেলা বিএনপির রাজনীতিতে একটি অনন্য মাত্রা সৃষ্টি হবে। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে পৌরসভা, পৌরসভা থেকে উপজেলা, সব জায়গায় ঈদের আমেজ প্রবাহমান। প্রিয় নেতার মহাসমাবেশ সফল করার জন্য অলরেডি প্রত্যেকটা জায়গায় তৃণমূলে প্রাণ সঞ্চালনা ফিরে এসেছে। খুব ব্যাপকভাবে আমরা নেতাকর্মী যাতে উপস্থিত হয় সেই ব্যাপারে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কর্মী সভা এবং লোকজনের সম্পৃক্ত করার জন্য আমরা লিফলেট বিতরণ অলরেডি কার্যক্রম চলতেছে। বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে যেই মানুষগুলোর যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে জ্ঞানী এবং দেশপ্রেমের উদাহরণ হিসেবে যার জন্ম হয়েছে তার নাম হচ্ছে আলহাজ সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের সমস্ত মানুষ ওনাকে দল মল নির্বিশেষে ভালোবাসে এবং তার আত্মত্যাগকে পছন্দ করে। আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি, কাজল ভাই এবং আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের সবাই মিলে আমরা গ্রামে গঞ্জে থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রচারণা শুরু করেছি। দলের অন্তত পক্ষে 2-3 হাজার মহিলা আমি উপস্থিত রাখব, এটা আমার কাজল ভাইয়ের নেতৃত্বে আমি করব এবং আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। উনি দীর্ঘ প্রায় 10 বছর পরে কক্সবাজার জেলায় সশরীরে উপস্থিত থেকে প্রথম বক্তব্য রাখবেন, সমাবেশে উপস্থিত থাকবেন। সেই আনন্দ উদ্দীপনা নিয়ে কক্সবাজারের জাতীয়তাবাদী পরিবার তথা সমগ্র কক্সবাজারবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। টিনের যে সমস্ত নেতাকর্মীরা এসেছে আমরা সবাই উজ্জীবিত হয়েছি। আগামী 17 তারিখ লাখো মানুষের সমাগমে আমরা অন্ততপক্ষে কক্সবাজার সদর আসনের 50,000-এর ঊর্ধ্বে মানুষ আমরা সেদিন সমাগমন হব এবং সেই সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আমাদেরকে 144 ধারা জারি করা হয়েছিল, আমরা সেই 144 ধারা আমরা ভেঙেছিলাম। আমরা শত প্রতিবন্ধকতা, শত ব্যারিকেড সব কিছু ভেঙেই সারা বাংলাদেশে কক্সবাজার জেলা একমাত্র রাজপথের সড়ক ছিল। সুতরাং আমাদেরকে এটা বলার সুযোগ নেই যে আমরা 17 বছর পর দলীয় কর্মসূচি পালন করতেছি বা মাঠে নামতেছি, এটা আমাদের বলার সুযোগ নেই। কারণ আমরা এখানে এমন কোনো দিন নেই, এমন কোনো কর্মসূচি নেই যেটা কক্সবাজারে পালিত হয়নি। আমরা অবশ্যই ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে আসলে রাজনীতি, আমাদের তো বৃহৎ দল, রাজনীতি করতে গেলে আসলে একটা গ্রুপিং থাকবে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা সম্পর্কে কিন্তু ঐক্যবদ্ধ এখন। কারণ এটা আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমাদের যিনি প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি ওনাদের নির্দেশনা রয়েছে। কক্সবাজারকে বিএনপির গাঁথি দাবি করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, জেলা বিএনপির এই সমাবেশ গত 15 বছরের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে আশা করছেন তিনি। ইনশাআল্লাহ অনেক বড় জনসমাবেশ হবে। আর এই জনসমাবেশে আমাদের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং জাতীয় নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন। বিএনপি তো কক্সবাজার জেলা তো একটা বিএনপির জন্য খুব উর্বর জায়গা। এখানে অনেক আমরা আশা করতেছি যে গত 15 বছরের সবচেয়ে বড় সমাবেশ হবে 17 তারিখ।
কাজল বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে চলে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো আমরা গভর্নমেন্ট সরকারকে বার্তা দিচ্ছি। আপনার এই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করার জন্য আমরা সরকারকে বলছি। সমাবেশে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনতে লক্ষাধিক জনতার উপচে পড়ার ঢল নামবে, এমনটাই আশা করছেন নেতাকর্মীরা। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।